আজকে আমরা আমাদের রেশিও অ্যান্ড প্রপোর্শনের সেকেন্ড নাম্বার ক্লাস আমরা শুরু করছি। ঠিক আছে, এখানে একটা ইম্পর্ট্যান্ট কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব, যেখানে তোমাদের ইনকাম, সেভিং এবং এক্সপেন্ডিচার এই টাইপের যে প্রবলেমগুলো থাকে সেই প্রবলেমগুলো তোমরা কীভাবে সলভ করবে তার কনসেপ্ট এবং তার প্রসেস কী, ঠিক আছে, সেগুলো আমরা দেখে নেব। তার জন্য তোমরা অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। ঠিক আছে, তার পাশাপাশি তোমরা নিজেরাও খাতা পেন নিয়ে প্র্যাকটিস করো। কনসেপ্টগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের এই টাইপের যে কোনো কোশ্চেন যদি তোমাদের এক্সামে চলে আসে তাহলে তোমরা সহজে সলভ করতে পারবে এবং তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সেই জন্য আমি কনসেপ্ট সিরিজটা নিয়ে এসেছি। তো প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী যেগুলো আমি করাচ্ছি দেখবে, প্রত্যেকটা চ্যাপ্টারে আমি তোমাদেরকে ভাগ করে নিয়েছি টাইপ অনুযায়ী। ঠিক আছে, প্রত্যেকটা টাইপের আলাদা আলাদা সলিউশন প্রসেস, যাতে তোমরা সহজে বুঝতে পারো এবং তোমরা যদি এই ধারাটাকে ধরে রাখতে পারো যে এই টাইপের প্রবলেমগুলোকে আমাদেরকে এই প্রসেসে সলভ করতে হবে, তাহলে তোমাদের এক্সামে কোনো রকম কোশ্চেন আটকাবে না, সবগুলো তোমরা ইজিলি সলভ করতে পারবে। ঠিক আছে, তো চলো আজকে আমাদের ক্লাসটা, এটা সেকেন্ড টাইপ। ঠিক আছে, ফার্স্ট টাইপের ক্লাসটা অলরেডি আমি আপলোড করেছি, তোমরা সেটা দেখে নিও। ঠিক আছে, তো চলো আমরা কোশ্চেনটা শুরু করি। তো দেখো এখানে প্রথমে কি বলেছে, এ এবং বি এর মাসিক আয়ের অনুপাত দেওয়া আছে 11:13 এবং তাদের যে ব্যয়, সেই ব্যয়ের অনুপাত দেওয়া আছে আমাদের 9:11। যদি তারা উভয়ে প্রতি মাসে 4,000 টাকা করে সঞ্চয় করে তাহলে তাদের আয়ের পার্থক্য কত, সেটা আমাদের এখানে বের করতে বলেছে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন তোমরা দেখে থাকবে, তোমাদের যে কোনো এক্সামে আসে, তো সেই জন্য তোমাদের অবশ্যই এগুলো ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো তোমরা এটা কী করে সলভ করবে, এখানে দেখবে যে আমরা দেখতে পাচ্ছি আমাদের আয়ের অনুপাত দেওয়া আছে, ব্যয়ের অনুপাত দেওয়া আছে, আর যে সঞ্চয়, সেই সঞ্চয়ের ভ্যালুটা দেওয়া আছে এবং এখানে সঞ্চয়ের ভ্যালু দুই ক্ষেত্রে দেখো সমান দেওয়া রয়েছে। যদি আমাদের সমান দেওয়া থাকে বা দুই জনের সঞ্চয় সেম থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের প্রসেসটা সহজ হয়ে যায়। যদি দুই ক্ষেত্রে যদি সঞ্চয়ের পরিমাণটা যদি আলাদা আলাদা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটু আলাদা টাইপের করতে হয়। তা আমরা এখানে তিনটে প্রসেস আমরা অ্যাপ্লাই করব, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেই প্রসেসে তোমরা করবে। ঠিক আছে, তো ফার্স্ট আমরা এটা কী করতে পারি, বেসিক যদি প্রসেস করি তাহলে দেখো বেসিক প্রসেসে যদি আমরা এটা সলভ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এখানে দেখো আয় দেওয়া রয়েছে, ইনকামের যে রেশিও, সেটা আমাদের ইনকামের রেশিও কত রয়েছে 11:13। ওকে, তাহলে আমি যদি এটাকে ভাঙিয়ে নিই তাহলে আমরা কি পাবো, যে এর ইনকাম কত 11x অ্যান্ড বি এর ইনকাম হলো 13x। ওকে, এবার কি বলেছে যে তারা প্রতি মাসে 4,000 টাকা করে সঞ্চয় করে, তাহলে ইনকামের রেশিও আমরা ভাঙিয়ে নিলাম। এবার এক্সপেন্ডিচার যেটা, সেটা রেশিও দেওয়া রয়েছে 9:11। ওকে, তাহলে সঞ্চয়টা দেওয়া আছে ভ্যালুতে। তা আমি যদি এখানে রেশিওটা বানাই, দেখো ইনকাম ইকুয়াল টু কি আমাদের এক্সপেন্ডিচার প্লাস সঞ্চয়। ঠিক আছে, সেভিংস মানে আমরা ইনকাম যা করি সেটা সমান সমান কি, কত টাকা খরচ করলাম প্লাস কত টাকা সঞ্চয় করলাম। তাহলে আমরা যদি ইনকাম থেকে আমরা যদি সেভিংসটা বাদ দিই তাহলে 11x, এখান থেকে সেভিংস কত 4,000 টাকা, এটা বাদ দিলাম, বাই এটা এর, এবার নিচেরটা বি এর ইনকাম হলো আমাদের 13x, এখান থেকে আমি 4,000 টাকা বাদ দিলাম। ওকে, তাহলে যে রেশিওটা পেলাম সেটা কিসের রেশিও পেলাম, সেটা পেলাম আমাদের ব্যয়ের রেশিও। তাহলে সেই রেশিওটা দেওয়া রয়েছে কত 9/11। ওকে, তাহলে এইখানে একটা ইকুয়েশন পেলাম, এই ইকুয়েশনটা সলভ করে আমরা সলভ করতে পারবো। জিনিসটা বোঝা গিয়েছে। দেখো ইনকামের রেশিও দেওয়া রয়েছে, ইনকামটা আমি এক্স ধরে ভাঙিয়ে নিলাম, সেখান থেকে আমরা যদি এখানে দুটো রেশিও রয়েছে যেহেতু, সেই জন্য আমরা কী করলাম, সঞ্চয়টা ইনকাম থেকে মাইনাস করলাম। তাহলে ইনকাম থেকে সঞ্চয় যদি মাইনাস করি তাহলে যেটা পাবো সেটা থাকবে, যে রেশিওটা থাকবে সেটা কার রেশিও হবে, সেটা হবে আমাদের ব্যয় রেশিও। ঠিক আছে, এবার খরচের রেশিও সেমভাবে যদি ইনকাম থেকে খরচের রেশিওটা বাদ দিতাম,
খরচটা বাদ দিতাম, তাহলে আমরা কার রেশিও পেতাম? ইনকামের মানে সঞ্চয়ের রেশিও। ঠিক আছে, এটা বোঝা গেছে? তাহলে এই একটা প্রসেস, এটা তোমরা সলভ করে করতে পারবে। আরেকটা, যে ক্ষেত্রে এখানে কি বলেছে, দুই ক্ষেত্রে সঞ্চয়টা আমাদের সমান বলেছে, সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট রেশিও তুলনা করে পেয়ে যেতে পারি। কি করে করতে পারি সেটা আমি তোমাদের বলছি। তোমরা এইভাবে করতে পারো, যেহেতু আমাদের এখানে সঞ্চয়টা দুইজনের ক্ষেত্রে সেম, সেই জন্য আমরা রেশিও তুলনা করতে পারি। রেশিও তুলনা কি করে করে, এখানে যেমন দেখতে পাচ্ছি আমরা ইনকামের রেশিও কত রয়েছে, 11:13। ওকে, আর এক্সপেন্ডিচারের রেশিও দেওয়া রয়েছে আমাদের কত, 9:11। এবার দেখো দুইজনের ক্ষেত্রে সেম অ্যামাউন্ট সঞ্চয় করছে, তাহলে আমরা যদি এখানে ভালো করে খেয়াল করি, এই ইনকাম থেকে এক্সপেন্ডিচার ডিফারেন্স কত, 2, আবার এর ইনকাম থেকে এক্সপেন্ডিচার ডিফারেন্স কত, 2। দুই ক্ষেত্রে আমাদের এই যে ডিফারেন্সটা, আমরা ডিফারেন্সটা কী পাচ্ছি, সমান পাচ্ছি। ওকে, এই ডিফারেন্সটা সমান যদি পাই, আর এই ডিফারেন্সটা যেটা, সেটাই হলো আমাদের কি, সঞ্চয়, এবং সঞ্চয়ের ভ্যালু কি সমান। ঠিক আছে, সেই জন্য আমরা ডাইরেক্ট বলতে পারি যে এই 2-এর ভ্যালু হলো আমাদের এই 4000 টাকা, এই 2 ইউনিটের ভ্যালু হলো আমাদের 4000 টাকা। ওকে, ঠিক আছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে আমাদের কত, 2000 টাকা। ওকে, আমাদের কি বের করতে বলেছে, তাদের আয়ের ইনকামের পার্থক্য কত। ইনকাম দেখো, এ ইনকাম করে 11 টাকা আর এ ইনকাম করে 13 ইউনিট আমি ধরছি এখানে, তাহলে ডিফারেন্স কত, 11 আর 13-র মধ্যে ডিফারেন্স হলো 2 ইউনিট, তাহলে 2 ইউনিটের ভ্যালু বের করতে বলেছে। 2 ইউনিটের ভ্যালু হলো আমাদের 4000 টাকা। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ওকে, বোঝা গেল? এটা হলো রেশিও প্রসেস, মানে রেশিও তুলনা করে তোমরা ডাইরেক্ট প্রসেস না, রেশিও তুলনা করে ডাইরেক্ট এটা করতে পারবে। কখন করতে পারবে, যখন আমাদের কি বলা থাকবে, দুইজনের সঞ্চয়ের অ্যামাউন্টটা সমান থাকবে, তখন আমরা শুধুমাত্র এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, এই প্রসেসটা। ওকে, তাছাড়া যদি দুই ক্ষেত্রে দুইজনের সঞ্চয় যদি আলাদা আলাদা থাকে, তখন আমাদের করতে হবে এই প্রসেসে, অথবা এটার থেকে আরেকটা আমরা শর্ট ফর্ম বের করে নিতে পারি। সেটা কি করে করতে পারি, দেখো, এটা তোমরা সলভ করবে, সলভ করলেও দেখবে সেম ভ্যালুই আসবে। ওকে, অ্যান্সার সেম দিবে। আমি এটা সলভ করাচ্ছি না, এটার থেকে আরেকটা, এটার থেকে মডিফাই যদি আমরা করি, তাহলে আমরা আরেকটা প্রসেস পাই। সেটা আমরা কি পাই সেটা দেখো। আমরা কি পেলাম, ইকুয়েশনটা, প্রথম ইকুয়েশনটা দেখি। ইকুয়েশনটা আমাদের ছিল কত, 11x - 400, 11x - 4000 বাই ছিল আমাদের 13x - 4000, 13x - 4000 ইকুয়াল টু ছিল আমাদের 9/11। ঠিক আছে, এটা আমরা ইকুয়েশনটা পেয়েছিলাম। এই ইকুয়েশনটাকে যদি আমরা মডিফাই করি, তাহলে আমরা আরেকটা প্রসেস পাবো, সেটা আরও ইম্পর্ট্যান্ট, সেটা তোমরা দেখো, তাহলে সহজে বুঝতে পারবে। তাহলে আমরা কি ছিল, ইনকাম ছিল, প্রথমে কি ছিল, ইনকামটাকে সবার আগে রাখবো, কারণ ইনকামের ভ্যালুটা সবচেয়ে বড়, ইনকামটা বেশি, ইনকামের ভ্যালুটা সবচেয়ে বড়, সেই জন্য একে সবার উপরে রাখবো। ইনকাম কত ছিল, রেশিও আমাদের ছিল 11:13। ওকে, আর রেশিও কার দেওয়া আছে, এরপরে কি দেওয়া আছে, রেশিও দেওয়া আছে এক্সপেন্ডিচার, রেশিও করে রেখে নিই। এক্সপেন্ডিচার রেশিও কত, 9:11। আর বাকি এখান থেকে আর দেওয়া আছে কি, সেভিংস দেওয়া আছে। সেভিংস আমাদের দেওয়া আছে অ্যামাউন্টে, টাকাতে দেওয়া আছে কত, এখানেও 4000 টাকা, এর ক্ষেত্রেও, আর বি এর ক্ষেত্রেও 4000 টাকা। আমরা এটা রেশিও হিসাবে লিখে নিলাম, তা বলে রেশিও না। ঠিক আছে, A/B মানে এ এবং বি এর অনুপাত। ঠিক আছে, এই টেবিলটা তোমাদের বানাতে হবে, বোঝা গেছে? এটা খুবই ইম্পর্ট্যান্ট, তোমাদের মনে রাখতে হবে যে এই প্রসেসে যদি তোমরা করতে চাও, তাহলে সবসময় ইনকামটাকে তোমাদের উপরে রাখতে হবে, ইনকামটাকে তোমাদেরকে উপরে রাখতে হবে এটাকে। ঠিক আছে, তারপরে এক্সপেন্ডিচারের রেশিও দেওয়া থাকলে এক্সপেন্ডিচার, অথবা সেভিংসের রেশিও দেওয়া থাকলে সেভিংস। বোঝা গেছে? এরপরে প্রসেসটা কি, এটা তোমরা ভালো করে দেখো।
কি করতে হয়, প্রসেসটা যদি আমি দেখি, মানে আমি যদি বলি এখান থেকে এইখানে এইখানে, ঠিক আছে, তার মানে কি হলো, এই যে এইখান থেকে এইখানে গেল, এই দুটো গুণ হবে, তাহলে 11 ইন্টু 11 কত হলো, গুণ হলো, আর এইখান থেকে 11 থেকে কোথায় আসলো 4000, তাহলে এখানে গুণ হবে 11 ইন্টু 4000। আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, তোমরা বোঝো। আরেকটা রাস্তা সেটা হলো কি 13 ইন্টু 9, 9 ইন্টু 4000, তাহলে 13 ইন্টু 9 আর এইদিকে পেলাম 9 ইন্টু 4000। ওকে, এবার জিনিসটা হলো এখানে সমান সমান চিহ্ন লাগাবো, এখানে মাইনাস সাইন দিব, এখানে মাইনাস সাইন দিব। আর একটা জিনিস করবো, দুই দিকে নিয়ে নিব মড ভ্যালু, মানে সবসময় পজিটিভ ভ্যালুটা নেব, নেগেটিভ ভ্যালু এখানে কোনো কাজ নেই। বোঝা গেছে কি করা হলো? তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমাদের খুবই ইজি লাগবে। দেখো এইখান থেকে এই 11-এর সঙ্গে এই কোণ থেকে এই কোণ, এটা 11 ইন্টু 11 আর 11 ইন্টু 4000। এইদিকে কী করলাম আমরা 13 ইন্টু 9, এটা গুণ করলাম 13 ইন্টু 9 আর 9 ইন্টু 4000, এটা ঠিক আছে, লিখে দুজনের মধ্যে ডিফারেন্স বের করলাম এবং মড ভ্যালুটা নেবো, মানে পজিটিভ ভ্যালুটা। এবার যদি গুণ করে দাও তাহলে দেখো 11 ইন্টু 11 কত হয় 121 হয়, মাইনাস 9 ইন্টু 13 কত হয় 117, ইকুয়াল টু এখানে যদি তোমরা গুণ করে দাও তাহলে 44,000 মাইনাস 4 লং 36,000। ওকে, তাহলে এখানে তোমরা মাইনাস করে দাও, মাইনাস যদি করো এখানে কত পাচ্ছ 4 ইউনিট, ইউনিট লিখে দিই, ঠিক আছে, ইকুয়াল টু আমরা কত পাচ্ছি মাইনাস করে দিলে 8000। ওকে, তাহলে আমাদের ডিফারেন্স চেয়েছি, ইনকামের মধ্যে ডিফারেন্স, তাহলে ইনকামের মধ্যে ডিফারেন্স দেখি, তাহলে এখানে 11 ইউনিট আর এর হলো 13 ইউনিট, মানে কত ইউনিট 2 ইউনিট ডিফারেন্স, তাহলে 2 ইউনিটের ভ্যালু আমাদের বের করতে বলেছে। তাহলে 4 ইউনিটের ভ্যালু যদি 8000 হয় তাহলে 2 ইউনিটের ভ্যালু কত, তুই যদি ভাগ করে দাও তাহলে 4000। ওকে, এই প্রসেসটা তোমাদের অবশ্যই মনে রাখতেও খুবই ইম্পর্ট্যান্ট। এটা কখন আমরা ইউজ করব, তোমরা যখন দুই ক্ষেত্রে দেখবে এই ভ্যালুটা আলাদা থাকবে। কখন ইউজ করব, যখন এই দুই ক্ষেত্রে সেভিংসের ভ্যালুটা আলাদা আলাদা থাকবে। এটাও করতে পারো, ঠিক আছে, এটাও করতে পারো, অথবা এই প্রসেসেও করতে পারো, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটাই করবে। এই প্রসেস থেকে মডিফাই করে এটা বের করা হয়েছে। তোমরা একটু ভালো করে যদি খেয়াল করে দেখো, এই 11-এর সঙ্গে এই 11-এর গুণ হচ্ছে, আবার 11-এর সঙ্গে 4000-এর গুণ হচ্ছে, আমরা তাই করেছি, 11-এর সঙ্গে 11 গুণ, 11-এর সঙ্গে 4000 গুণ। আবার এদিকে দেখো এই 9-এর সঙ্গে 13-এর গুণ, তাহলে এখানে করেছি 9-এর সঙ্গে 13-এর গুণ, আবার 9-এর সঙ্গে 4000-এর গুণ, তাহলে এখানে করেছি 9-এর সঙ্গে 4000-এর গুণ। আমি জাস্ট তোমাদের বোঝাচ্ছি প্রসেসটা, সেই জন্য তোমাদের টাইম লাগছে বা একটু এটাতে একটু বড় হচ্ছে, বাট জিনিসটা তোমাদের মেন কাজ হলো বোঝার। তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমাদের এই টাইপের যে কোনো প্রবলেম দিক না কেন তোমরা সহজে সলভ করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে এইভাবে এই প্রসেসটা তোমরা করতে পারো, অথবা এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো। আর যদি আরেকটা জিনিস তোমরা খেয়াল করবে, যদি তোমাদের সঞ্চয় অ্যামাউন্টটা দুই ক্ষেত্রে সেম থাকে তাহলে তোমরা রেশিওর তুলনা করে এইভাবে কম্পেয়ার করে তোমরা বের করতে চেষ্টা করবে, কারণ এটা সবচেয়ে সহজ হয়, ক্যালকুলেটিভ হয় না, ঠিক আছে। আর যদি দেখো দুই ক্ষেত্রে আমাদের ভ্যালুটা আলাদা দেওয়া আছে, সঞ্চয়ের ভ্যালুটা আলাদা দেওয়া আছে, তখন তোমরা এইটাকে এই প্রসেসে করতে পারো, অথবা এই যে এইভাবে করতে পারো, ঠিক আছে। তো চলো নেক্সট এই প্রবলেমগুলো সলভ করবো এখন আমরা, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তোমাদের সঙ্গে যারা প্রিপারেশন নিচ্ছে তোমাদের যেসব ফ্রেন্ডরা তাদের সঙ্গে তোমরা বেশি বেশি করে শেয়ার করো, ঠিক আছে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে, তাহলে রেগুলার ভিডিও আপডেটগুলো তোমরা পাবে। আর এই পিডিএফগুলো তোমরা ডাউনলোড করার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশনে পেয়ে যাবে, ঠিক আছে। এই প্রবলেমটা দেখো কি বলেছে, পবন এবং সুনীলের মাসিক আয়ের অনুপাত দেওয়া আছে 4:3, তাদের মাসিক ব্যয়ের অনুপাত দেওয়া আছে 3:2।
পবন এবং সুনীল যদি প্রতি মাসে 4,000 টাকা এবং 6,000 টাকা সঞ্চয় করে, এখানে দেখো টাকার অ্যামাউন্টটা, সঞ্চয় যে টাকার অ্যামাউন্টটা, সেই টাকার অ্যামাউন্টটা আলাদা দেওয়া রয়েছে, ঠিক আছে, 4,000 এবং 6,000। তাহলে এখানে আমরা কি রেশিও তুলনা করে এখানে আমরা বের করতে পারবো না, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার চেয়েছে মাসিক আয়ের যোগফল কত, সেটা এখানে বের করতে বলেছে। তাহলে আমরা এখানে ইকুয়েশনটা তৈরি করে লিখতে পারি, পবনের ইনকাম হলো 4x আর পবনের সঞ্চয় হলো 4,000 টাকা, তাহলে -4,000, ওকে, বাই সুনীলের ইনকাম হলো 3x মাইনাস সুনীলের সঞ্চয় হলো 6,000 টাকা, 6,000 টাকা। এটা কার রেশিও? এটা হলো আমাদের খরচের রেশিও। খরচের রেশিও দেওয়া রয়েছে 3:2 বা 3/2। এটাকে সমাধান করে তোমরা এক্স এর ভ্যালু বের করে নিয়ে সেই এক্স এর ভ্যালু বসিয়ে তোমরা এখান থেকে অ্যান্সারটা বের করতে পারবে, ওকে। আর এটার মডিফাইড রূপ যদি আমরা করি তাহলে ইনকাম আমাদের রেশিও কি? ইনকাম রেশিও দেওয়া হচ্ছে 4:3। এবার কি দেওয়া আছে? এক্সপেন্ডিচার, ব্যয়ের বা খরচের রেশিও 3:2। আর নিচে আছে আমাদের সেভিংস। সেভিংসের রেশিও আমরা নিলাম, রেশিও বানাবো না, এইভাবে রাখবো 4,000:6,000। এবার প্রসেসটা কি ছিল? প্রসেসটা আমাদের ছিল 4 সঙ্গে এই কোণ 2 এর সঙ্গে 4। তাহলে আমরা যদি করি ডাইরেক্ট 4 × 8 8, আর এখানে ছিল 3 সঙ্গে 3 সঙ্গে 6, তাহলে এখানে 8, 4 × 8 আর এখানে 3 × 3 -9, মড ভ্যালু নেব, অর্থাৎ ইউনিট ইকুয়াল টু 4 × 8 আর 318, ঠিক আছে। তাহলে এখানে নিব 4 × 8 8,000 মাইনাস 318 18,000, ওকে। এই হলো আমাদের প্রসেস। তাহলে আমরা এখানে যদি মাইনাস করি তাহলে 1 ইউনিট, মড ভ্যালু পজিটিভ ভ্যালু নেব সবসময়, ডিফারেন্স করলে দেখবে 10,000, ঠিক আছে। 1 ইউনিটের ভ্যালু হলো 10,000। চেয়েছে কি আমাদের? তাদের মাসিক আয়ের যোগফল কত? মাসিক আয়ের যোগফল কত? 4:3। তাহলে একজনের হলো 4 ইউনিট আর একজন হলো 3 ইউনিট, তাহলে টোটাল কত হলো 7 ইউনিট। তাহলে 7 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু হলো 10,000, তাহলে 7 ইউনিটের ভ্যালু হলো 70,000। অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে। তো তোমরা এইভাবে এটা করতে পারবে। এই প্রসেসটা বা এই ফর্মটা এসেছে কোথা থেকে? এই ইকুয়েশন থেকেই এসেছে, ঠিক আছে। তো এই ইকুয়েশনটা সলভ করেও তোমরা করতে পারো, ঠিক আছে। চলো নেক্সট প্রবলেম। এ এবং বি এর আয়ের অনুপাত দেওয়া আছে, এখানে দেখো 5:7, এবং তাদের সঞ্চয়ের অনুপাত দেওয়া হচ্ছে 2:3। তারা যদি প্রত্যেকে মানে আলাদা আলাদাভাবে, একজন হলো এ 35,400 এবং বি 48,600 টাকা খরচ করে, তাহলে এ এবং বি এর আয়ের মধ্যে পার্থক্য কত? এখানে একটু উল্টে দিয়েছে বলতে দেখো আয়ের অনুপাত দেওয়া আছে আর এখানে সঞ্চয়ের অনুপাত দেওয়া ছিল, আছে আগেরটা কি ছিল? ব্যয়ের অনুপাত দেওয়া ছিল, বাট এখানে দেওয়া আছে সঞ্চয়ের অনুপাত, আর ব্যয়ের অ্যামাউন্টটা, খরচের অ্যামাউন্টটা দেওয়া আছে। যেটাই থাকলে কেন সেম প্রসেস, ঠিক আছে। তাহলে আমরা এখানেও সেমভাবে করতে পারি। 5x যদি আমরা ইকুয়েশনটা বানাই তাহলে এর খরচ কত? 35,400 বাই 7x, এর খরচ কত? 48,600 ইকুয়াল টু, এটা কার রেশিও? সঞ্চয় রেশিও, কারণ এটা ইনকাম থেকে আমি খরচ বাদ দিলাম, আবার ইনকাম থেকে খরচ বাদ দিলাম, তাহলে থাকলো কি? সঞ্চয় রেশিও কত? 2/3, এটা, ঠিক আছে, বোঝা গেছে? তো এটার থেকে আমরা মডিফাইড রূপটা যদি করি তাহলে কি আসবে? ইনকাম 5:7, আর কি দেওয়া আছে? সঞ্চয় মানে সেভিংস 2:3, আর নিচে থাকবে আমাদের এক্সপেন্ডিচার, কারণ এখানে আগেরটা কি ছিল? এক্সপেন্ডিচারটা এখানে ছিল সেভিংসের জায়গায়, আর সেভিংসটা নিচে ছিল। এখানে কি হলো? সেভিংসটা উপরে চলে গেল, এক্সপেন্ডিচার ভ্যালু দেওয়া আছে সেই জন্য ওটা নিচে চলে আসলো। 35,400 আর 48,600,
ওকে, এখানে এই যে নাম্বারগুলো এটাতে রেশিও বের করার জন্য কখনো কাটাকাটি করব না, ঠিক আছে? কাটাকাটি করলে আমাদের ভুল হয়ে যাবে। ঠিক আছে, যেরকম আছে নাম্বারগুলো আমরা ঠিক সেইভাবেই রেখে দেব। এখানে কি করব, 3 সঙ্গে এটা, সেমভাবে 7 সঙ্গে 2 এর সঙ্গে এটা, ঠিক আছে? তো করো তোমরা, কি 3 5 15, তাহলে আমরা গুণ করে দিই, 5 3 15 মাইনাস 7 2 14, এত ইউনিট। ওকে, ইকুয়াল টু, এখানে গুণ করো 3 দিয়ে 35,400 গুণ করো, 3 35 3 4 12, 2 3 35 105 আর 1 106 আর দুটো 0 মাইনাস 2 দিয়ে 48,600 গুণ করে দাও, তাহলে 6 2 12, 48 96, 97, ঠিক আছে? এটা তাহলে 1 ইউনিটের ভ্যালু আমাদের কত আসছে? 1 ইউনিটের ভ্যালু তোমরা মাইনাস করে দাও, তাহলে 6000 আর 3000 9000, ঠিক আছে? চেয়েছে কি? চেয়েছে এ এবং বি এর আয়ের পার্থক্য কত। তাহলে এখানে যদি আমরা দেখি আয় কত 5:7, তাহলে পার্থক্য কত 2 ইউনিট। তাহলে 2 ইউনিটের ভ্যালু কত, 9 2 18,000। 2 ইউনিটের ভ্যালু হচ্ছে আমাদের, 1 ইউনিটের ভ্যালু 9000, তাহলে 2 ইউনিটের ভ্যালু 18,000। অপশন নাম্বার এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বুঝা গেছে? ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম। দেখো, সীমা এবং দর্শনের আয়ের অনুপাত দেওয়া আছে 7:5। তারা যথাক্রমে এত টাকা এবং এত টাকা সঞ্চয় করে। তাদের ব্যয়ের অনুপাত দেওয়া আছে এত। তাহলে সীমা ও দর্শনের মোট ব্যয় কত সেটা নির্ণয় করতে বলেছে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? এটা তোমরা করবে সেম প্রসেসে, করার পর তোমরা অ্যান্সারটা কত আসলো সেটা কমেন্ট করে জানাবে। ওকে, এরপরে আরও কয়েকটা ভালো ভালো প্রবলেম রয়েছে, সেগুলো আমরা দেখব আগে, ঠিক আছে? তার জন্য তোমরা অবশ্যই পুরো ভিডিওটাই দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, পাশাপাশি তোমরাও প্র্যাকটিস করো, ঠিক আছে? আরও সুন্দর সুন্দর কনসেপ্ট, এই সেম কনসেপ্টের উপর আরও ভিডিও মানে ক্লাস মানে কোশ্চিন রয়েছে, সেই কোশ্চিনগুলো দেখো। এখানে সুন্দর প্রবলেম দেওয়া আছে। দেখো কি বলেছে, এ এর সাথে বি এর আয়ের অনুপাত দেওয়া আছে 5:7। এ এবং বি যথাক্রমে 4000 টাকা এবং 5000 টাকা সঞ্চয় করে। এখানে কি বলা আছে দেখো, যদি এ এর ব্যয় বি এর ব্যয়ের 66 পণ্য 2-3% এর সমান হয়, তাহলে এ এবং বি এর মোট আয় কত। এখানে দেখো, ব্যয় এর আয়ের অনুপাত দেওয়া আছে আর সঞ্চয়ের অ্যামাউন্ট দেওয়া আছে। তাহলে ব্যয়ের অনুপাতটা আমাদের ডাইরেক্ট এখানে দেওয়া নেই, ঠিক আছে, বাট দেওয়া আছে, সেটা তোমাদের দেখতে হবে। কি করে বের করতে পারবে, এখানে আমাদের একটা সম্পর্ক দেওয়া আছে, এই সম্পর্ক থেকে আমরা বের করতে পারবো অনুপাতটা, ঠিক আছে? এক্সপেন্ডিচারের ভ্যালুতে আমাদের কি বলেছে, এক্সপেন্ডিচারের ভ্যালুতে আমরা যদি দেখি কি বলা আছে, এ এর ব্যয় কি বলেছে, বি এর ব্যয়ের 66 পণ্য 2-3%। 66 পণ্য 2-3% মানে হলো 2/3 অফ বি, ঠিক আছে? তার মানে এ এবং বি এর ব্যয়ের অনুপাত হলো 2:3, এটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে? 66 পণ্য 2/3%, এটা মানে হলো 2/3, ফ্র্যাকশনে যদি কনভার্ট করা হয় তাহলে এটা মানে হলো 2/3, ঠিক আছে? এটা পার্সেন্টেজের বা শতকরার প্রবলেম। শতকরার থেকে শতকরাকে যদি আমরা এইভাবে ভাঙাই, মানে ফ্র্যাকশনে নিয়ে আসি, তাহলে আমরা 2/3 পাবো, ঠিক আছে? তার মানে এ এবং বি এর ব্যয়ের অনুপাত হলো 2:3, এটা আমাদের ইনডাইরেক্টলি দেওয়া আছে, সেটা আমরা বের করে নিলাম। এরপরে আমরা ডাইরেক্ট টেবিলটা বানাবো, ঠিক আছে? তাহলে ইনকাম আমাদের কত, রেশিও কত 5:7। এক্সপেন্ডিচার আমরা এখানে পেয়ে গেছি, এক্সপেন্ডিচার রেশিও হলো 2:3, ওকে? আর সেভিংস আমাদের দেওয়া আছে, সেভিংস দেওয়া আছে এ এর জন্য দেওয়া আছে 4000 আর বি এর জন্য দেওয়া আছে 5000, ওকে? এরপরে আমাদের প্রবলেমটা সেমভাবে আমরা করব, কি 5 × 3 × এটার সাথে এটা, আর এইদিকে 7 এর সঙ্গে 2
2 এর সঙ্গে 5000। ওকে, তাহলে আমরা যদি সলভ করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো, 5 × 3 15 মাইনাস 7 × 2 14 এত ইউনিট ইকুয়াল টু 3 × 4000 মানে 3 × 12,000 মাইনাস 5000 × 2 মানে 10,000। ওকে, তাহলে এখানে 1 ইউনিটের ভ্যালু আমরা পেয়ে গেলাম কত, 2000 টাকা। এটা 20,000 হয়ে গেছে, 2000। ওকে, তাহলে 1 ইউনিটের ভ্যালু পেলাম আমরা 2000 টাকা। ঠিক আছে, এবার কি বলেছে এ এবং বি এর মোট আয় কত, তাহলে এ এবং বি এর মোট আয় যদি বলি 7 আর 5 কত 12 ইউনিট, তাহলে 12 ইউনিটের ভ্যালু আমাদের চেয়েছে, তাহলে 12 ইউনিটের ভ্যালু হচ্ছে আমাদের 1 ইউনিটের ভ্যালু 2000, তাহলে 12 ইউনিটের ভ্যালু 2 × 2 12 × 2000 মানে 24,000। ওকে, 24,000 টাকা। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেছে? ঠিক আছে, খুব সুন্দর প্রবলেমগুলো তোমাদের সামনে আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে, মেনলি WBCS বলো, তোমাদের রেলওয়ে বলো, বা তোমাদের মিসলেনিয়াস বলো, বা স্কুল SI বলো, বা তোমাদের পুলিশের যে এক্সামগুলো রয়েছে, সমস্ত এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, আর তোমাদের যে মিসলেনিয়াস এবং WBCS এবং স্কুল SI প্র্যাকটিস সেট আমার চলছে অলরেডি, তো আমি আবার তোমাদের জন্য আরও কিছু প্র্যাকটিস সেট নিয়ে আসবো। তার জন্য তোমরা অবশ্যই ভিডিওগুলো ভালো করে দেখো, এগুলো প্র্যাকটিস সেটগুলো ভালো করে দেখো। আর পুলিশের প্র্যাকটিস সেট চলছে, সেগুলো তোমরা ভালো করে দেখো ক্লাসগুলো। ঠিক আছে, নিজেরা প্র্যাকটিস করো। আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। খুব রেগুলার এখানে ইম্পর্টেন্ট তোমরা একটু ক্লাসগুলো পেয়ে যাবে, সেগুলো তোমরা সলভ করো, ক্লাসগুলো দেখো, তোমাদের সামনের সমস্ত এক্সামের জন্যই হেল্পফুল হবে। ঠিক আছে, রেশিও প্রপোর্শনের আমাদের এটা হলো সেকেন্ড টাইপ। প্রায় 8টা কি 10টা টাইপের এখানে ক্লাস রয়েছে, মানে নিয়ে আসবো আমি। এই 8টা কি 10টা টাইপের মধ্যে দিয়ে পুরো তোমাদের সিলেবাসটা কভার হয়ে যাবে, বা রেশিও প্রপোর্শনে যতগুলো টাইপের কোশ্চেন হতে পারে সব টাইপের কোশ্চেনগুলো তোমাদের সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো টাইপগুলো তোমরা অবশ্যই ভালো করে শিখে নিও, যে এই টাইপের প্রবলেম দেখলেই আমি এই প্রসেসে করব। এইটা যদি তোমাদের মাথায় একবার ঢুকে যায় তাহলে তোমাদের পরীক্ষায় কোনো রকম প্রবলেম হবে না, সমস্ত এক্সাম অঙ্কগুলোই তোমরা সহজে সলভ করতে পারবে। সেই জন্য ফার্স্ট তোমাদের এই টাইপটাকে বুঝতে হবে, যে এই টাইপ যে কোনো চ্যাপ্টার যখন অঙ্ক করবে টাইপটাকে তোমরা ভাগ করে নেবে, যে এখানে কী কী টাইপের কোশ্চেন হতে পারে। তা সেই জন্য আমি তোমাদের আলাদা আলাদা টাইপ অনুযায়ী তোমাদের ক্লাসগুলো করাচ্ছি। ঠিক আছে, এগুলো হলো তোমাদের অধ্যায়ভিত্তিক বা সিলেবাসের চ্যাপ্টার অনুযায়ী ক্লাস, সেই চ্যাপ্টার অনুযায়ী ক্লাস অনুযায়ী মানে প্রত্যেকটা চ্যাপ্টারকে টাইপে ভাগ করে নিয়ে তোমাদের সলভ করাচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে এই টাইপের প্রবলেম পার্টিকুলারলি আমাকে এই প্রসেসেই করতে হবে। এটা যদি তোমাদের মাথায় ঢুকে যায় তাহলে তোমাদের কাছে ওগুলো সহজ মনে হবে। ঠিক আছে, এটা দেখো কি বলেছে, এ এবং বি এর আয়ের অনুপাত হলো 3:4, তাদের ব্যয়ের অনুপাত দেওয়া আছে 9:5। ঠিক আছে, এবার কি বলেছে, এ এর আয় যদি বি এর ব্যয়ের 3 গুণের সমান হয় তাহলে এ এবং বি এর সঞ্চয়ের অনুপাত কত সেটা বের করতে বলেছে। এটাতে আমাদের আয়ের অনুপাত ব্যয়ের অনুপাত দেওয়া রয়েছে, বাট এখানে সঞ্চয়ের অ্যামাউন্টটা দেওয়া নাই, সেই জন্য আমাদের এখানে আলাদা, এখানে এই প্রবলেমটাকে অন্যভাবে করতে হবে। অন্যভাবে করতে হবে বলতে আমাদের চেয়েছে আলাদা, সঞ্চয়ের অনুপাত চেয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ওই প্রসেসের মতো করতে পারবো না, এটাকে আমরা সিম্পল বেসিক প্রসেসে আমাদের করতে হবে। কী করতে পারি, এ এবং বি এর আয়ের অনুপাত দেওয়া হচ্ছে 3:4, এটাকে আমরা ভাঙিয়ে নিব। ঠিক আছে, তাহলে আমি যদি বলি এর ইনকাম, ঠিক আছে, এর ইনকাম হচ্ছে আমাদের 3x আর বি এর ইনকাম হচ্ছে আমাদের 4x। ওকে, আর যদি এক্সপেন্ডিচারে যদি যাই তাহলে এক্সপেন্ডিচারে আমরা কী পাচ্ছি, এর এক্সপেন্ডিচার হচ্ছে আমাদের 9, এখানে x হবে না কারণ x অলরেডি নিচ্ছি, তাহলে এখানে 9y, আর বি এর এক্সপেন্ডিচার হলো 5y। ওকে, এবার আমাদের এখানে x আর y এর মধ্যে একটা সম্পর্ক পাবো, সম্পর্কটা পাবো কোথা থেকে, এখান থেকে। কি বলেছি, এর আয় যদি বি এর ব্যয়ের 3 গুণের সমান হয়,
এর ইনকাম কত 3x, এটা যদি বি এর ব্যয়ের 3 গুণের সমান হয়, বি এর ব্যয় কত, বি এর ব্যয় হলো 5y, তার মানে আমাদের বলা আছে 3x ইকুয়াল টু 3 গুণের সমান আর বি এর ব্যয়ের, তাহলে ব্যয় কত 5y। ওকে, তাহলে এখানে 3 আর 3 কেটে গেল, এক্স ইকুয়াল টু আমরা কি পেলাম 5y, এক্স ইকুয়াল টু 5y, এই রিলেশনটা পেলাম। এগুলো বেসিক প্রসেসে করতে হবে, এখানে আমাদের ডিটেলসে কিছু বা ক্রিটিক্যাল কিছু দেয়নি, এটার বেসিক প্রসেসে তোমাদের আসতে হবে, তাছাড়া এটা কোনো উপায় তোমাদের কাছে নেই। ঠিক আছে, সম্পর্ক আমরা পেয়ে গেলাম। এবার কি বলেছে তাদের সঞ্চয়ের অনুপাত। তাহলে দেখো ইনকাম আমরা পেয়ে গেছি, ব্যয় পেয়ে গেলাম, তাহলে ইনকাম থেকে খরচ যদি মাইনাস করে দিই তাহলে কী পাবো, সঞ্চয় পাবো। তাহলে সঞ্চয়ের অনুপাত কত, তাহলে এর সঞ্চয় হলো 3x মাইনাস 9y, আর বি এর সঞ্চয় হবে 4x মাইনাস 5y। ঠিক আছে, এবার এক্সগুলোকে রিপ্লেস করে দাও ওয়াই দিয়ে। ঠিক আছে, তাহলে এক্সের ভ্যালু আমরা কী পেলাম, এক্স ইকুয়াল টু 5y, তাহলে এখানে বসিয়ে দাও 3 বাচ্চা, এটা 15y হয়ে যাচ্ছে, মাইনাস 9y বাই 20y মাইনাস 5y। তা মাইনাস যদি আমরা করে দিই তাহলে কত আসছে এখানে 6y বাই এখানে আসছে আমাদের 15y। এখানে ওয়াইটা কেটে যাচ্ছে, তাহলে এখানে নাম্বার দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 দিয়ে 5, তাহলে কত আসলো 2:5। ওকে, তাহলে তাদের সঞ্চয়ের অনুপাত চলে আসলো আমাদের 2:5। অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। এটা হলো বেসিক প্রসেসে করতে হবে, এটাতে আমাদের কোনো কনসেপ্ট ঢোকানোর প্রয়োজন নেই। ঠিক আছে, বোঝা গেছে? চলো নেক্সট প্রবলেম কি বলেছে দেখো, এ এবং বি এর আয়ের অনুপাত দেওয়া হচ্ছে 5:7। এ এবং বি যথাক্রমে 4000 এবং 3500 টাকা সাশ্রয় করে। বি এর ব্যয়ের অর্ধেক। তাহলে এখানে দেখো ব্যয়ের রেশিও পেয়ে যাবো আমরা, বলে দেওয়া আছে বি এর ব্যয়ের অর্ধেক, তাহলে এ এবং বি এর মোট আয় কত সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে ব্যয়ের রেশিও এখানে আমরা পেয়ে যাবো, কি বলেছে বি এর ব্যয়ের অর্ধেক, তাহলে বি এর ব্যয় কি, এর ব্যয় যা হবে তার অর্ধেক। তাহলে আমরা যদি বলি এ ইস টু বি এর খরচের অনুপাত কত, 2:1। ঠিক আছে, এটা আমরা পেয়ে যাবো এখান থেকে। তাহলে আমরা এটাকে টেবিলে যদি ভাঙিয়ে নিই তাহলে কি পাবো, ইনকামের রেশিও দেওয়া আছে কত 7:5। এক্সপেন্ডিচারের রেশিও আমরা পেলাম 2:1। আর সঞ্চয় সেভিংস আছে আমাদের 4000 এর জন্য, আর এর আছে 3500। ঠিক আছে, এরপরে আমাদের যে বেসিক আমাদের যে কনসেপ্ট আমরা পেয়েছি সেই কনসেপ্ট অনুযায়ী করব। ঠিক আছে, 5:2, তাহলে আমরা 5:2 10 মাইনাস 7, তাহলে হচ্ছে আমি একবারে করে দিচ্ছি। 3 ইউনিট থাকছে, 3 ইউনিট ইকুয়াল টু 3 দুগুণে 3500 মানে, আর 2 দ্বিগুণ করলে 7000, 7000 এখানে 4000 মাইনাস করলে 3000। ঠিক আছে, একবার জাস্ট তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমাদের প্রবলেমগুলো আরও ইজি হয়ে যাবে। কী চাইছে এবং বি এর মোট আয়, তাহলে মোট আয় কত 7×5 12 ইউনিট, 3 ইউনিটের ভ্যালু 3000, তার মানে 1 ইউনিটের ভ্যালু 1000, 12 ইউনিটের ভ্যালু কত 12000। ঠিক আছে, সহজ। তাহলে সঠিক অ্যান্সার হলো আমাদের অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেল? ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম। আরেকটা ব্যাপার আছে, এই প্রবলেমটা তোমরা আরেকভাবে করতে পারবে। আমরা যেটা পেলাম ইনকাম এক্সপেন্ডিচার আর সেভিংস রেশিও, দেখো ইনকাম আমরা কত পেলাম, ইনকামের রেশিও পেলাম আমরা 7:5, তাই তো, এটাই দেওয়া আছে 7:5। আর এক্সপেন্ডিচারে পেলাম 2:1, এক্সপেন্ডিচারে পেলাম 2:1। সেভিংস আমার দেওয়া আছে কত 4000 and 3500,
4,3500। এটাকে কখনো যেটা অ্যামাউন্টে দেওয়া আছে সেটাকে আমরা কখনো রেশিও আকারে লিখবো, বাট রেশিও মতো করে কাটাকাটি করব না, ঠিক আছে। এখানে দেখো আমরা একটা জিনিস পাচ্ছি, এটাকে যদি আমরা ভাঙিয়ে নিই তাহলে কী পাবো, 7x আর 5x। এটাকে আমরা ভাঙালাম তাহলে কী পাবো, 2y আর 1y, ঠিক আছে। তাহলে এ এবং বি এর জন্য তাহলে আমরা এখান থেকে দুটো ইকুয়েশন বানাতে পারবো। কী পাবো দেখো, 7 এর জন্য ইনকাম হলো কত, 7x, আর এর খরচ কত, 2y, তা -2y। এটা ইকুয়াল টু কি, সেভিংস কত, 4,000। এটা 1 নাম্বার ইকুয়েশন। বি এর জন্য বি এর ইনকাম হলো 5x, আর বি এর খরচ হলো 1y -1y ইকুয়াল টু সেভিংস কত বি এর, 35,000 মানে 3,500। এটা হলো ইকুয়েশন নাম্বার 2। এই দুটো ইকুয়েশনকে সলভ করে আমরা এক্স এবং ওয়াইয়ের ভ্যালু বের করে নিয়েও আমরা প্রবলেমটা সলভ করতে পারবো। বোঝা গেছে? হ্যাঁ, এটাকে তোমরা সলভ করে বের করতে পারবে। কি করে বের করতে পারবে? অপনয়ন, বজ্রগুণন, পরিবর্তক, তোমরা যে প্রসেসগুলো পড়েছিলে মাধ্যমিক লেভেলে সেই প্রসেস অনুযায়ী তোমরা সলভ করে এক্স এবং ওয়াইয়ের মান দুটোই বের করে নিতে পারবে, ঠিক আছে। তাহলে এই প্রসেসও করতে পারবে। তাহলে আমাদের টোটাল আমি 3টে প্রসেস তোমাদের দেখালাম, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেই প্রসেসে করবে, ঠিক আছে। চলো নেক্সট প্রবলেম দেখো, এটা কি বলেছে। এগুলো একটু আলাদা টাইপের, ঠিক আছে। পরপর 2 বছরে আমার আয়ের অনুপাত হলো 2:5 এবং ব্যয়ের অনুপাত দেওয়া আছে 4:7। যদি দ্বিতীয় বছরে আমার আয় হয় 75,000 টাকা, তাহলে প্রথম বছরে আমার ব্যয় হয় 20,000 টাকা, তাহলে 2 বছরে আমার মোট সঞ্চয় কত, ঠিক আছে। তাহলে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার। ফার্স্ট ইয়ারে যদি আমি ইনকাম, এক্সপেন্ডিচার অ্যান্ড সেভিংস টেবিল বানাই, ফার্স্ট ইয়ারে আমাদের কত হচ্ছে, যদি দ্বিতীয় বছরে আমার আয় বলা আছে, সেকেন্ড ইয়ারে দেওয়া আছে ইনকাম 75,000 টাকা, ঠিক আছে। প্রথম বছরে আমার ব্যয় দেওয়া আছে 20,000 টাকা, তাহলে 2 বছরে আমার মোট সঞ্চয় কত সেটা বের করতে বলেছে। এখানে আর কি দেওয়া আছে, এখানে আমার 2 বছরে আয়ের অনুপাত দেওয়া আছে 2:5, ঠিক আছে, 2:5। তাহলে ফার্স্ট ইয়ারে যদি আমাদের ইনকাম 2 টাকা হয়, তাহলে সেকেন্ড ইয়ারে ইনকাম আমাদের 5 টাকা, 5 ইউনিট। তাহলে 2 ইউনিট আর 5 ইউনিট, 5 ইউনিটের ভ্যালু হলো 75,000 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 5কে 75কে মানে এই 75,000কে 5 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে হচ্ছে 15,000। তাহলে 2 ইউনিটের ভ্যালু কত, 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 30,000 টাকা। মুখে মুখে তোমরা বের করে নিতে পারবে। তাহলে প্রথম বছর ইনকাম হলো আমাদের 30,000 টাকা। এবার কি বলেছে, 2 বছরে মানে ব্যয়ের অনুপাত দেওয়া আছে 4:7, ঠিক আছে, 4:7। তাহলে 4 এর ভ্যালু আমরা কি দেখতে পাচ্ছি, 20,000 টাকা। তাহলে 1 এর ভ্যালু কত, 5,000 টাকা, আর এখানে 7 এর ভ্যালু কত, 5 7 35,000 টাকা, ঠিক আছে। তাহলে দেখো 2 বছরে আমরা কি কি পেলাম, ইনকাম পেয়ে গেছি আর খরচ পেয়ে গেছি। তাহলে সেভিংস কত, 30,000 টাকা ইনকাম, 20,000 টাকা খরচ, তাহলে সেভিংস হচ্ছে আমাদের এখানে 10,000 টাকা। দ্বিতীয় বছরে 75,000 টাকা ইনকাম, 35,000 টাকা খরচ, তাহলে সেভিংস হচ্ছে আমাদের 40,000 টাকা, ঠিক আছে। তাহলে 2 বছরের টোটাল সেভিংস কত, 40 আর 10 50,000 টাকা, ঠিক আছে। অপশন নাম্বার সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেল কি করে আমাদের করতে হলো প্রবলেমটা? দেখে মনে হবে অনেক ক্রিটিক্যাল বড়, বাট জাস্ট তোমরা যদি প্রবলেমটা সহজে বুঝতে পারো বা বোঝার চেষ্টা করতে হবে, প্রথমে বুঝতে হবে, তাহলে তোমাদের প্রবলেমগুলো সহজ হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট প্রবলেম কি বলেছে, এ এবং বি এর আয়ের অনুপাত দেওয়া আছে 3:5, তাদের ব্যয়ের অনুপাত দেওয়া আছে 4:7। এ এবং বি যদি যথাক্রমে 16,000 টাকা এবং 26,000 টাকা সঞ্চয় করে, তাহলে তাদের ব্যয়ের মধ্যে পার্থক্য কত সেটা বের করতে বলেছে, ঠিক আছে। এখানে ব্যয়ের পার্থক্য বের করতে বলেছে, আর প্রসেসটা আমাদের সেম। এখানে আমাদের সেই টেবিলটা বানাবো, ঠিক আছে।
ইনকাম ইকুয়াল টু কত 3:5, কারণ আমাদের টেবিলে যা চাই প্রথমে ইনকাম চাই, তারপরে এক্সপেন্ডিচার বা সেভিংস চাই, তাহলে এখানে এক্সপেন্ডিচারের রেশিও দেওয়া রয়েছে 4:7, আর সেভিংসের ভ্যালু দেওয়া রয়েছে, সেভিংসের ভ্যালু হলো 16,000 আর একজনের 26,000। ঠিক আছে, তাহলে আমাদের প্রসেসটা ছিল এরকম, বোঝা গেল? তাহলে 3 × 15 আর 3 × 7 21, মাইনাস যদি করি 15 আর 21, 4 × 5 = 20 আর 3 × 7 = 21, তাহলে 3 × 7 = 21, 4 × 5 = 20, মাইনাস করলে 1 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত আসছে দেখো, 7 × 16 যদি গুণ করি দিই আমরা, 7 × 16, তাহলে আমাদের 7 আর এই 16 যদি গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি, 6 × 7 = 42, 2 × 4 = 112। ঠিক আছে, 112, তাহলে 112 3টে 0 মাইনাস 26 আর 4 যদি গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি, 4 × 6 = 24, 4 × 6 = 24, 10 40, মানে 3টে 0। ঠিক আছে, তাহলে মাইনাস যদি করি আমরা তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত পেলাম, 1 ইউনিট ইকুয়াল টু আমরা পাচ্ছি 12,000, মানে 1,12,000 থেকে 1,04,000 মাইনাস করে দাও, তার মানে হচ্ছে 8,000 টাকা। ঠিক আছে, চেয়েছে কি আমাদের চেয়েছে কি, আমাদের চেয়েছে যে তাদের ব্যয়ের পার্থক্য কত সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে এই যে ইউনিট পেলাম সেই ইউনিটটা আমরা ডাইরেক্ট এখানে গুণ করে আমরা যদি দেখি যে এর ইনকাম কত 3 ইউনিট, তাহলে 3 × 8 = 24,000 টাকা। ঠিক আছে, তার মধ্যে থেকে 16,000 টাকা সেভিংস, তাহলে এক্সপেন্ডিচার কত পেলাম, এর এক্সপেন্ডিচার পেলাম আমরা 24 থেকে 16,000 মাইনাস করে দাও, তাহলে থাকলো কত 8,000 টাকা। তাহলে এর খরচ হলো 8,000 টাকা। এবার বিয়ের যদি আমরা ইনকাম বের করতে চাই তাহলে বিয়ের 50 টা 40,000 টাকা ইনকাম, তার মধ্যে 26,000 টাকা খরচ করে ফেলেছে, 26,000 টাকা যদি খরচ করে ফেলে তাহলে থাকলো কত, বাকি থাকলো আর 14,000 টাকা। তাহলে বিয়ের খরচ হলো 14,000 টাকা আর এর খরচ হলো 8,000 টাকা। তাহলে দুজনের খরচের ডিফারেন্স কত, তাহলে দুজনের খরচের ডিফারেন্স যদি আমরা দেখি তা মাইনাস করে দিই 14 থেকে 8 6,000 টাকা। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার, অপশন নাম্বার এ, 6,000 টাকা হলো আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? ইনকামের ক্ষেত্রে এই যে রেশিওটা ইউনিটটা পাবো এটা শুধুমাত্র ইনকামের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এটা কিন্তু এক্সপেন্ডিচারে অ্যাপ্লিকেবল না, কারণ এক্সপেন্ডিচারে আমরা এই 4 ইউনিট ধরতে পারবো না বা 7 ইউনিট ধরতে পারবো না। ঠিক আছে, এই যে 1 ইউনিট যেটা পেলাম সেই 1 ইউনিটটা কাকে ধরতে পারবো, শুধুমাত্র ইনকামে কে ধরতে পারবো। তার মানে 1 ইউনিট ভ্যালু 8,000, তাহলে 3 ইউনিটের ভ্যালু 24,000। আমরা যদি বলি 1 ইউনিটের ভ্যালু 8,000 আছে, এইটার যদি বলি 4 ইউনিটের ভ্যালু কত, 4 × 8 = 32, এটা কখনো সম্ভব না। সেই জন্য এক্সপেন্ডিচারে কখনো এটা আসবে না, এটা শুধুমাত্র ইনকামের ভ্যালুতে পুট করা যাবে। ঠিক আছে, এটা যে প্রসেস করে এই যে ভ্যালুটা পাবো সেটা শুধুমাত্র ইনকামের ভ্যালুতেই পুট করতে হবে, এক্সপেন্ডিচারে কিন্তু পুট করা যাবে না। বোঝা গেছে? তো এইটুকু তোমাদের অবশ্যই ধ্যান রাখতে হবে। চলো নেক্সট প্রবলেম কি বলেছে দেখো, গত বছর এ এবং বি এর আয়ের অনুপাত ছিল 4:3, গত বছর এবং বর্তমান বছরে তাদের ব্যক্তিগত আয়ের অনুপাত হলো 3:4 এবং 5:6। যদি বর্তমান বছরের জন্য তাদের মোট আয় হয় 8.04 লক্ষ, তাহলে গত বছর বি এর আয় কত ছিল। এটাও ইম্পর্টেন্ট প্রবলেম, বাট এটা আগের প্রসেসগুলোর মতো না, এটা পুরো আলাদা। ঠিক আছে, তো
এটা কি করে করবে, এটাকে তোমাদের বেসিক প্রসেসে করতে হবে। ঠিক আছে, এ এবং বি এর গত বছর ছিল এটা আয়ের অনুপাত কত 4:3, তাহলে গত বছর এবং বর্তমান বছরে তাদের আয়ের অনুপাত দেওয়া রয়েছে 3:4। ঠিক আছে, তাহলে আমি যদি বলি প্রিভিয়াস ইয়ার, তাদের আয়ের অনুপাত ছিল 4:3, তাহলে প্রেজেন্ট ইয়ারে তাদের আয়ের অনুপাত কত হবে, প্রেজেন্ট ইয়ারে তাদের আয়ের অনুপাত কত হবে, তাহলে তাদের ব্যক্তিগত যে আয় ছিল সেটা কিভাবে বেড়েছে দেখো। আমি যদি বলি প্রিভিয়াস ইয়ারে এর ব্যক্তিগত আয় ছিল 4 ইউনিট, এর ব্যক্তিগত আয় ছিল 4 ইউনিট, সেই 4 ইউনিট সেই 4 ইউনিটে কি হয়েছে 3:4 রেশিও প্রিভিয়াস ইয়ার মানে প্রেজেন্ট ইয়ারে। ঠিক আছে, এটা হলো তাদের মানে এর জন্য, পার্টিকুলারলি এর জন্য প্রিভিয়াস ইয়ারে আয় ছিল 4 ইউনিট, তাহলে প্রেজেন্ট ইয়ারে আয় কত হবে, তাহলে এখানে আবার বলা আছে প্রিভিয়াস ইয়ারে এবং প্রেজেন্ট এর জন্য 3:4 অনুপাতে চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে 3 হলো, 3টা কার ভ্যালু, প্রিভিয়াস ইয়ারের ভ্যালু, তাহলে এই 3-র ভ্যালু হলো 4 ইউনিট। ঠিক আছে, আর এই 4-এর ভ্যালু কত, তাহলে প্রেজেন্ট ভ্যালু কত হবে, তাহলে 4 × 4/3, এটা হবে এর প্রেজেন্ট ভ্যালু। ঠিক আছে, বি এর ক্ষেত্রে যদি আমরা করি তাহলে সেম বি এর ক্ষেত্রে কত আসবে, বি এর ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারে ছিল 3 ইউনিট, তাহলে প্রেজেন্ট ভ্যালু কত হবে 3 ইউনিট, আর এটা চেঞ্জ হয়েছে কীভাবে 5:6 অনুপাতে চেঞ্জ হয়েছে, তাহলে 6/5, এটা হলো তাদের প্রেজেন্ট অনুপাত। বোঝা গেছে? তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে 4×4 16, 3 আর এই 318, 5 কাটাকাটি করে দাও, 2 দিয়ে কাটবে শুধুমাত্র 3, তাহলে 4 2 8, 5 40, 3 3 9, 3 9 27, এটা হলো তাদের প্রেজেন্ট অনুপাত ইনকামের। ঠিক আছে, তাহলে আমাদের বর্তমান বছরে তাদের মোট আয় দেওয়া আছে 8 লক্ষ, মানে 8.04 লক্ষ, আর এখানে দুজনের মোট আয় কত 40 + 27 মানে হলো 67 ইউনিট। ঠিক আছে, এই 67 ইউনিটের ভ্যালু হলো 8.04 লক্ষ, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু আমরা দেখব কত 8.04/67, এত রুপিস। ওকে, তো যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের কত আসবে, এটা কাটাকাটি যদি আমরা করি তাহলে এটা আসছে 6 6 12, 12 আসবে। ঠিক আছে, 7 12 84, 4 8, 6 12 72 আর 8 80, মানে 12। ঠিক আছে, তাহলে এটা যদি কাটাকাটি করে দিই তাহলে আমাদের আসছে 12, 0.12, এটা হলো 1 ইউনিটের ভ্যালু। ঠিক আছে, তাহলে আমার কার চেয়েছে বি এর আয় গত বছর, তাহলে বি এর প্রেজেন্ট আয় কত সেটা বের করব। 27 ইউনিটের ভ্যালু কত, 27 দিয়ে গুণ করে দাও একে, তাহলে বি এর প্রেজেন্ট আয় কত, 27 ইউনিটের ভ্যালু কত, 27 ইউনিটের ভ্যালু হচ্ছে
0.12 ইন্টু 27, তো গুণ যদি করে দেওয়া তাহলে কত আসবে? 12 7 বর্গ 84, ফোর হাতে হলো 8, 12 দুগুণে 24, 24 আর 8 32, তাহলে এত লাখ টাকা। এটা হলো প্রেজেন্ট ইয়ারে, ঠিক আছে? বিয়ের প্রেজেন্ট ইয়ারের ইনকাম হলো এত টাকা। তাহলে এবার কি বলেছে, তাদের গত বছর বিয়ের গত বছরের কত ইনকাম ছিল। এবার বিয়ের ক্ষেত্রে দেখো গত বছর আর প্রেজেন্ট ইয়ারে কীভাবে চেঞ্জ হয়েছে, 5:6। তাহলে এই বছর হলো 6, থাকলে আগের বছর ছিল 5, তাহলে আগের বছর কত ছিল সেটা বের করতে বলেছে। তাহলে 3.24 এর আগের বছরের ভ্যালু কত হবে? 5/6 হবে। তাহলে এটা কাটাকাটি করে দাও, 6 দিয়ে কাটো, 6 5 6 30, 4 6 24 পয়েন্ট আসবে সামনে। গুণ করে দাও, 4 5 20, শূন্য হাতে হলো 2, 5 5 25, 26 27, ঠিক আছে? 2.70 লাখ। তাহলে আগের বছর ইনকাম ছিল, বিয়ের ইনকাম ছিল 2.7 লাখ। ওকে, তাহলে অপশন নাম্বার এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেল? এটা হলো তোমাদের বেসিকভাবে তোমাদের ধরে ধরে করতে হবে, ঠিক আছে? বোঝা গেছে? অথবা তোমরা এইভাবে করতে পারো, যেমন এ আর বি এর ইনকাম ছিল 4:3, ঠিক আছে? তাহলে এ এবং বি এর ইনকাম ছিল, এ এর ইনকাম ছিল আমি তাহলে 4x ধরলাম, আর বি এর ইনকাম ছিল 3x। এটা হলো গত বছর, ঠিক আছে? তাহলে গত বছর যদি এটা হয় তাহলে প্রেজেন্ট ইয়ারে প্রেজেন্টে কত? 3/4 আর 5:6 চেঞ্জ হয়েছে। তাহলে আমি যদি বলি প্রেজেন্ট ইয়ারে, প্রেজেন্টে কত? প্রেজেন্টে হলো এটা 4x আছে। প্রেজেন্টে কীভাবে চেঞ্জ হয়েছে? 3:4, 3:4, ঠিক আছে? তাহলে 4/3। আর বি এর ক্ষেত্রে প্রেজেন্টে কত হবে? 3x ইন্টু, বি এর ক্ষেত্রে প্রেজেন্ট হবে 5:6 হিসেবে, তাহলে 6/5। এটা হলো প্রেজেন্ট। বোঝা গেল? এটা হলো প্রেজেন্ট ভ্যালু। তাহলে কত? 4 4 16, তাহলে 16x/3 রুপিস। আর এটা আসলো 318, 18x/5 রুপিস, ঠিক আছে? এই দুটো যোগফল দেওয়া আছে, দুজনের টোটাল ইনকাম দেওয়া আছে। তাহলে 16x/3 প্লাস 18x/5, এটার ভ্যালু দেওয়া আছে কত? 8 লাখ বা 8.04 লাখ, 8.04 লাখ। এটা সমাধান করে এক্সের মান যদি পেয়ে যাও, সেই এক্সের মান এখানে বসিয়ে দিলে তোমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? তো এটা তোমরা করতে পারো। এটাতে ক্রিটিক্যালনেসটা বেশি নেই, এখানে একটু কম, মানে সহজে করতে পারবে এটা। তো তোমরা এটাও চেষ্টা করতে পারো। আর এটা যেটা করলাম আমরা এই প্রসেসটা, সেটা আমাদের ধরে ধরে করতে হলো, এবং এটাতে আমাদের একটু খেয়াল রাখতে হবে কোথায় কি করছি আমরা, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। এই টাইপটার ভিডিও আমরা এখানে শেষ করলাম, ঠিক আছে? এটা টাইপ 2 ছিল, টাইপ 1 অলরেডি কমপ্লিট হয়েছে, টাইপ 2 আজকে আমাদের শেষ হলো। এরপরে আমাদের টাইপ 3, টাইপ 4, টাইপ 6 এইভাবে আলাদা আলাদা টাইপ অনুযায়ী, কনসেপ্ট অনুযায়ী তোমাদের আমি ভিডিও নিয়ে আসবো, যেগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখো। আর তার পাশাপাশি তোমরা যারা প্র্যাকটিস সেট চাইছো বা প্র্যাকটিস করছো, সামনে তোমাদের মিসেলেনিয়াস এক্সাম বা WBCS এক্সাম বা আদার্স পুলিশ এক্সাম, যে কোনো এক্সামের জন্য তোমরা যারা প্র্যাকটিস করছো, তাদের প্র্যাকটিস সেটগুলো আমি নিয়ে এসেছি কয়েকটা, আরও নিয়ে আসবো। তোমরা সেগুলো রেগুলার বেসিসে প্র্যাকটিস করো, ভিডিওগুলো দেখো, ঠিক আছে? আর এই ভিডিওগুলো তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা তোমরা এই ভিডিওটা ডিসক্রিপশনে পেয়ে যাবে, তো তোমরা ওখান থেকে জয়েন করে নিও, ঠিক আছে? যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ রেগুলার ভিডিও তোমরা এখানে পাবে, ঠিক আছে? আর ভিডিওগুলো লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তোমাদের সঙ্গে যারা প্রিপারেশন নিচ্ছে তাদের সঙ্গে শেয়ার করো। ওকে, ঠিক আছে, ভালো থাকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই।